আচ্ছা, ভালো ট্রেডার কে না হতে চায়, বা একজন সাকসেসফুল মানুষ হিসাবে আমরা কে না দেখতে চাই। এখানেই মেসির একটা ছোট্ট কথা আপনাদের আমি দেখাই। ইট টুক মি 17 years and 114 days to become an overnight success. আচ্ছা, হঠাৎ করে আমি এই কোটটা কেন আপনাদের দেখালাম? মেসি বলছেন যে এই ওভারনাইট সাকসেস পেতে আমাকে যে সময়টা দিতে হচ্ছে সেটা হলো 17 years 114 days। এই ওভারনাইট সাকসেস যেটা দেখছেন সেটা পেতে আমার সময় লেগেছে 17 বছর 114 দিন। ওভারনাইট সাকসেস আমরা সবাই পেতে চাই। ওভারনাইট একজন সাকসেসফুল ট্রেডার, ওভারনাইট আমার কাছে বিএমডব্লিউ থাকবে, আমার কাছে ল্যাম্বরগিনি থাকবে, আমার কাছে একটা বিশাল বড় সেট থাকবে, প্রত্যেকটা জিনিস আমরা চাই। কিন্তু ওভারনাইট কোনো কিছুই আমরা হুট করে পাই না। ওভারনাইট কোনো জিনিস পাওয়া এত ইজি বা এত সহজলভ্যও না, এটা আমাদের বুঝতে হবে। আজকে ভালো ট্রেডার হওয়ার রোড ম্যাপ কি হতে পারে সেইটা নিয়ে আজকে আমরা কথা বলবো। ট্রেডিং একটা বেশ লাভজনক পেশা এবং বসে বসে এসির মধ্যে বসে বসে কাজ করা যায়। মানে আপনার যদি পরিকল্পনা ঠিক থাকে সেক্ষেত্রে ধাপে ধাপে আপনি এগিয়ে যেতে পারেন। প্রথমেই যদি বলি আমরা যে আমার প্রায় 7 থেকে 8 বছরের এক্সপিরিয়েন্স আমি যদি বলি যে সেই এক্সপিরিয়েন্স দিয়ে যদি আমি এই রোডম্যাপটাকে বানাই, তাহলে প্রথমেই যেটা থাকবে বেসিক নলেজ গ্যাদার করা বা বেসিক নলেজটা অর্জন করা। ট্রেডিং শেখার প্রথম ধাপ হলো বেসিক জিনিসগুলোকে বুঝে নাও। যেমন ট্রেডিং কি, স্টক, ফরেক্স, ক্রিপ্টো, কমোডিটি মার্কেট, এগুলো কেনা বেচা কিভাবে যায়, মার্কেটের ধরন কেমন, শেয়ার মার্কেটের ধরন একরকম, স্টক মার্কেটের, ফরেক্স মার্কেটের ধরন এক রকমের, ক্রিপ্টো মার্কেটের ধরন এক রকমের, কমোডিটি মার্কেটের ধরন এক রকমের। তো প্রত্যেকটা ধরন আলাদা আলাদা। এবং ট্রেডিং টাইম ফ্রেমকে দেখা, যদি দেখেন ইন্ট্রাডে ট্রেডার আপনি, সুইং ট্রেডার নাকি পজিশনাল ট্রেডার, আপনি কি ধরনের ট্রেডার সেইটা আপনাকে বুঝতে হবে। ক্যান্ডেলস্টিকের প্যাটার্ন জানতে হবে। মার্কেটের সাইকোলজি বুঝে আমরা যদি ক্যান্ডেলস্টিককে শিখতে পারি সেক্ষেত্রে আপনি ভালো মতন শিখতে পারবেন। রিসোর্স যদি দেখেন, বই, ট্রেড ফর এ লিভিং বা ট্রেডিং ফর লিভিং বলে একটা বইও আছে, ডক্টর আলেকজান্ডার এল্ডার বলে, তো আপনারা গিয়ে দেখতে পারেন, এটা গিয়ে ভীষণভাবে দেখতে পাবেন। সেকেন্ড পার্ট হচ্ছে টেকনিক্যাল অ্যানালাইসিস। টেকনিক্যাল অ্যানালাইসিসের মাধ্যমে আপনি মার্কেটের ট্রেড, তার কি প্রবণতা আছে সেটা বুঝতে পারবেন। সাপোর্ট রেজিস্ট্যান্স কোথায় আছে, কিভাবে সাপোর্ট রেজিস্ট্যান্সকে দেখতে হয় সেটা বুঝতে পারবেন। ইন্ডিকেটর, আরএসআই, এমএসিডি, মুভিং অ্যাভারেজ, বলিঞ্জার ব্যান্ড, এই সমস্ত কিছু দেখতে পারবেন। চার্ট প্যাটার্ন, হেড এন্ড শোল্ডার্স, ডাবল টপ অ্যান্ড ডাবল বটম, ফ্ল্যাগ প্যাটার্ন ইত্যাদি দেখতে পারবেন। এবং প্র্যাকটিস করতে হবে। আমি এই ভিডিওটা আজকে বিশেষ করে বানালাম, আমার এই প্রফিট লস, আমাদের ডক্টর বি ট্রেডার বলে একটা হিন্দি চ্যানেল আছে যেখানে গিয়ে আমরা এই প্রফিট লসগুলো আমরা মোটামুটি শেয়ার করি। প্রত্যেক দিন প্রফিট হচ্ছে। আমার কাছে প্রায় 4 থেকে 5 জন জিজ্ঞাসা করলেন এই প্রফিট হওয়ার কারণ কি বা কিভাবে একটা ট্রেডকে করতে হয়। আপনারা কি সেগুলো দেখতে পারেন যে কিভাবে ট্রেড করতে হয়, বা আমরা কোন জায়গাতে পজিশন বিল্ড করেছি, কোথায় কত লটে কাজ করেছি, সেটা কি ওখানে গিয়ে দেখতে পাবেন এবং কি সেটআপে কাজ করি। আমার কাছে ঘটনা হচ্ছে যে আপনি যখন ট্রেডিং করবেন, কোনো ট্রেডারই সে ওভারনাইট সাকসেসফুল হয়ে যায় না। তার জন্য তাকে শিখতে হয়, আগে বেসিক নলেজটা শিখতে হয়, তারপরে অ্যাডভান্স লেভেলে শিখতে হয়, তারপরে ধাপে ধাপে কিন্তু তাকে এগিয়ে যেতে হয়। আপনি যদি ভাবেন আমি আজকেই আসবো আর কাল থেকেই ট্রেড করে আমি প্রফিটেবল ট্রেডার হয়ে যাব, তাহলে সেটা কোনো মতেই সম্ভব নয়। এইটা আপনাকে বুঝতে হবে। এখানে ট্রেডিং কিন্তু একটা বেশ লাভজনক এবং আকর্ষণীয় পেশা, কিন্তু এই পেশাকে যদি আপনাকে হোল্ড করতে হয়
সেখানে এই যে 3 নম্বর পয়েন্টে আছে ফান্ডামেন্টাল অ্যানালিসিস। এটা আবার কি? শুধু টেকনিক্যাল না, ফান্ডামেন্টাল অ্যানালিসিসও আপনাকে করতে হবে। যেমন ইকোনমিক ইন্ডিকেটর কি, জিডিপি, ইনফ্লেশন, ইন্টারেস্ট রেট, এগুলো সম্বন্ধে জানতে হবে। কোম্পানির ফিনান্সিয়াল রিপোর্ট দেখতে হবে, পি রেশিও কি, ডেট টু ইকুইটি রেশিও কি, রেভিনিউ গ্রোথ কিভাবে হয়, ফিনান্সিয়াল রিপোর্ট কিভাবে পড়তে হয়। তারপরে হচ্ছে আমরা যদি বলি যে রিটার্ন অন ইকুইটি কি, আরওই কি, আরওআই কি, এই পুরো ব্যাপারটা আপনাকে বুঝতে হবে। নিউজ এবং ইভেন্টগুলো সম্বন্ধে আপনাকে ওয়াকিবহল থাকতে হবে। যেমন সেন্ট্রাল ব্যাংক কি সিদ্ধান্ত নিচ্ছে, বা আরবিআই কি সিদ্ধান্ত নিচ্ছে, বা ফেড কি সিদ্ধান্ত নিচ্ছে, জিওপলিটিক্যাল ইস্যুটা কিভাবে ইম্প্যাক্ট করছে আমাদের মার্কেটে, এই প্রত্যেকটা জিনিস আপনার জন্য জানা দরকার। 4 নম্বর পয়েন্টে আছে হচ্ছে রিস্ক ম্যানেজমেন্ট। ট্রেডিং এর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে রিস্ক ম্যানেজমেন্ট। 2% রুলকে ফলো করতে পারেন। আপনার ক্যাপিটালের 2% আপনি, এর বেশি আপনি রিস্ক নেবেন না। স্টপ লসের ব্যবহার করুন, লস কাটার জন্য স্টপ লস সেট করুন। লিভারেজের সতর্কতা, হাই লিভারেজে ট্রেড করলে দেখবেন ফরেক্স বা ক্রিপ্টোতে হাই লিভারেজে ট্রেড করা যায়, এতে কিন্তু অ্যাকাউন্ট ব্লো আপ হয়ে যাওয়ার সম্ভাবনা খুব বেশি। ট্রেডিং এর একটা সাইকোলজি হয়। আমরা যদি 5 নম্বর পয়েন্টে আছি, একটা ট্রেডিং সাইকোলজি বিল্ড আপ করা। যেমন ইমোশন কন্ট্রোল করতে হবে, সেটা লসে হোক বা লাভে হোক। আমি আপনাদের কালকের আমার ট্রেডিং এক্সপিরিয়েন্স থেকে বলি। সকালে আমার প্রায় প্রফিট ছিল 17,000 টাকা ফার্স্ট ট্রেডটাতেই। তারপরে আমি ওটাতে ট্রেড নিই এবং ভাবি ওটাকে আমি জাস্ট 30,000-এ নিয়ে যাব। সেখান থেকে 35,000 টাকা লস হয়, এবং ওই জায়গাতে যেটা 17,000 প্রফিট সেটা 35,000 টাকা লস। ওই জায়গাতেই তুরন্ত আমার মধ্যে ক্লিক করে যে এইটাকে যদি ইমিডিয়েট করতে হয়, যে কোয়ান্টিটিতে আমি ট্রেড করছি তার ডবল কোয়ান্টিটি ট্রেড করব, এবং ট্রেন্ডের সাথে, যেদিকে ট্রেন্ড আছে তার সাথে ট্রেড করব। এবং আপনাকে এইগুলো না বুঝলে বা ট্রেডিং সম্বন্ধে না জানলে আপনি বুঝতেই পারবেন না। সেক্ষেত্রে সেইটাকেই ইমিডিয়েট অ্যাকশনে মাত্র 5 মিনিটের মধ্যে 35,000 টাকা লসটাকে নিয়ে এলাম 5,000 টাকা প্রফিটে, মানে আলটিমেট ওখানে 40,000 টাকা প্রফিট হলো। তারপর আবার একটা ট্রেড, শেষ অবধি আমরা প্রায় 51,000 টাকার প্রফিটে লাস্ট অবধি ক্লোজ করি। সেই দিনে যদি শুধু প্রফিট দেখেন, মানে লস হয়েছিল প্রায় সব মিলে, আগের দিন কিছু নিয়ে যাওয়া ছিল, কিছু স্টক ছিল, আমাদের স্টকের অপশন করা ছিল, তো জাইডাসের খুব সম্ভবত কল নেওয়া ছিল, জাইডাসটা যায়নি। ক্রুড অয়েল কিছু ছিল, গোল্ডের ছোট প্রফিট ছিল। তো এই প্রত্যেকটা সেগমেন্টে আমাদের ট্রেড করতে হয়েছে, এবং তবে গিয়ে 50,000 না, 1 লাখ, 2 লাখ, 4 লাখ আগেও ওইগুলো ঘটনাগুলো ঘটেছে। সেক্ষেত্রে তবে গিয়ে কিন্তু আপনি ওইভাবে ট্রেডটা করতে পারবেন। ওকে, এবারে আসি যে মানে ট্রেডিং সাইকোলজিতে যদি বলা হয় যে লোভ এবং ভয় কন্ট্রোল, মানে ফোমো, এটাকে কন্ট্রোল করতে হবে। ফিয়ার অফ মিসিং আউট এড়িয়ে চলুন। ডিসিপ্লিন মেনটেন করুন, ট্রেডিং প্ল্যান অনুযায়ী ট্রেড করুন। ট্রেড ইওর প্ল্যান নট ইওর ইমোশন, ট্রেড ইওর প্ল্যান নট ইওর ইমোশন। এই কথাটা আমি বারবার বলে গেছি, আমার ক্লাসে বলি, প্রত্যেকটা স্টুডেন্টকে বলি। পেশেন্স রাখুন, সব ট্রেডে লাভ হবে না, ধৈর্য ধরুন। ইমিডিয়েট ফল পাবেন না, ধৈর্য ধরুন। 6 নম্বর পয়েন্ট হচ্ছে ব্যাক টেস্টিং এবং জার্নালিং করা। ট্রেডিং স্ট্র্যাটেজিকে টেস্ট করুন এবং প্রতিদিনের ট্রেড রেকর্ড রাখুন। আমরা যেই দেখবেন এখানে একটা ট্রেডিং স্ট্র্যাটেজি আমাদের এখানে নিচে লিঙ্ক দেওয়া আছে, পাবেন, এবং ওটা বানাতে আমার 1 বছর সময় লেগেছে, এবং প্রায় 2 থেকে 2.5 লাখ টাকা ওর পেছনে আমি খরচ করেছি, একটা করে কোয়ান্টিটি নিয়ে। এবং তখন কোয়ান্টিটি কম ছিল বলে আমি এক কোয়ান্টিটি, মানে অনেক টাকাই কম খরচ হচ্ছে। আজকের দিনে যদি কোয়ান্টিটির হিসেব করি, ওখানে আমাকে হয়তো 10 লাখ টাকা খরচ করতে হতো, কারণ তখন মাত্র ব্যাংক নিফটিতে 15টার লটের কাজ হতো, বা নিফটিতেও 25টার মাত্র কোয়ান্টিটির কাজ হতো, এখন সেটা 75। তো একটা হিউজ খরচ হতো। এবং এই যে স্ট্র্যাটেজিটা তবে গিয়ে আজ অব্দি কাজ করছে। তো আপনাকে নিজস্ব স্ট্র্যাটেজি বানাতে হবে, এবং সেই স্ট্র্যাটেজি অনুযায়ী ট্রেড করতে হবে। অতীতের ডেটাগুলো নিয়ে ট্রেড করুন, ট্রেডিং জার্নাল তৈরি করুন। লাইভ ট্রেডিং এবং কন্টিনিউয়াস লার্নিং, মানে আপনাকে যদি দেখেন যে ডেমোতে পারফেক্ট হলে লাইভ ট্রেডিংয়ে ছোট করে শুরু করুন। স্মল ক্যাপিটাল দিয়ে শুরু করুন। বড় অঙ্কে ট্রেড করার আগে অভিজ্ঞতা নিন।
300 কোয়ান্টিটি, 600 কোয়ান্টিটি, যেগুলো আমার এখন ট্রেড দেখেন, এগুলো আমার অভিজ্ঞতার ফলাফল। আমি অনেককে দেখেছি হাত কাঁপতে, আমার চোখের সামনে দেখতে পাই, অফিস বানানোর পর থেকে আমি চোখের সামনে দেখতে পাই লোকের হাত কাঁপে, সেটা প্রফিটে হোক বা লসে হোক। আর আমার কাছে অনেকেই এসে দেখেন যখন, তখন দেখেন যে 1200 কোয়ান্টিটি, 1400 কোয়ান্টিটি বা 2000 কোয়ান্টিটি কীভাবে করা যায় এবং একটা ক্লিকে। তো এটা এত ইজি এক্ষুনি হবে না। ওকে, এবং মার্কেটের আপডেট নিয়মিত আপনাকে আপডেট রাখতে হবে, নতুন স্ট্র্যাটেজি শিখুন এবং কমিউনিটি এবং মেন্টারশিপকে বিশ্বাস করুন। অনেক অনেক অভিজ্ঞ ট্রেডারদের সাথে মিশুন, নেটওয়ার্ক তৈরি করুন বা কোনো অভিজ্ঞ ট্রেডারের কাছ থেকে শিখুন। হতে পারে সেটা আমি, হতে পারে সেটা অন্য কেউ। এবং মেন্টার খুঁজুন। কারো গাইডেন্সে নিলে কি হয়, শেখা খুব তাড়াতাড়ি করা যায়, এটা ভীষণ ইম্পর্টেন্ট। কনসিস্টেন্সি এবং প্রফিটেবিলিটি, লম্বা সময় ধরে যদি কনসিস্টেন্সিতে আপনি প্রফিট করতে পারেন, সেটাই কিন্তু আলটিমেট একজন ট্রেডারের লক্ষ্য। রিয়েলিস্টিক গোল সেট করা, মানে মাসে 5 থেকে 10% বা 20%, 30% অবধি রিটার্ন জেনারেট করা, যেটা যদি অপশন ট্রেডিং হয়, বা যদি সেখানে সুইং ট্রেডিং হয়, মাসে 5 থেকে 10% রিটার্ন জেনারেট করা, এর বেশি না। এবং ট্রেডিংকে একটা বিজনেস হিসাবে নিন, না তো এটা আলাদিনের প্রদীপের মতো, এলাম এখান থেকে টাকা তুললাম চলে গেলাম, যেটা ভাবলে আখেরে ক্ষতি কিন্তু আপনারই হবে। স্কেলিং আপ করুন, ধীরে ধীরে ক্যাপিটাল এবং ট্রেডিং সাইজ বাড়ান। কম্পাউন্ডিং করুন, ছোট প্রফিটকে বড় করতে রিইনভেস্ট করুন। অটোমেশনে আসুন, অ্যালগরিদম ট্রেডিং শিখুন, এখন যেমন চলছে এআই দিয়ে অনেক কিছু জিনিস শেখা যায়। এখন পাইথন আছে, পাইন স্ক্রিপ্ট আছে, এইসব দিয়ে অটোমেটিক ট্রেড হয়। ওকে, তো এইগুলোকে আপনাকে শিখতে হবে। সর্বশেষে একটাই কথা বলা আপনাদের, যে ট্রেডিংয়ের কোনো শর্টকাট নেই, এখানে ধৈর্য, ডিসিপ্লিন, এইটাই সফলতার কাঠি। লসকে অ্যাপ্রিসিয়েট করুন, কারণ এটা আপনাকে শেখায়। তবে অবশ্যই শেয়ার মার্কেট দুটো শিক্ষক হয়, এক হচ্ছে আমার মতন শিক্ষক যাদের ফিজ খুব কম, আরেকটা হচ্ছে মার্কেট নিজে শেখায়, তার ফিজ খুব বেশি। আমি এই ফিজটা পে করেছি মার্কেটকে, আমি জানি যে কত ভীষণ বড় ফিজ। কারণ আমি যেই টাইমে স্টক মার্কেট শুরু করেছি, সেই মুহূর্তে মেন্টারের যা ফিজ ছিল প্রায় 2.5 লাখ, 4 লাখ, 5 লাখ টাকা করে ফিজ ছিল। তো সেই ক্ষেত্রে মনে হয়েছিল আমাকে নিজেকেই শিখতে হবে এবং অনেকটা টাইম দিয়ে শিখতে হবে। তো আপনি যদি এইটাতে বিশ্বাস করেন, তো এইভাবে ট্রেড করতে পারেন। এবং এখানেও লেখা আছে যে ইট, স্লিপ, ট্রেড অ্যান্ড রিপিট ইট। তো এইভাবে আপনি ট্রেড করুন। এবং ট্রেডে আমি বলি 4 নম্বর হচ্ছে পি, হচ্ছে প্রফিট। এই প্রফিটে আসতে গেলে এর আগে 3টে পি কে পেরোতে হয়। সেই 3টে পি কি? প্রথম হচ্ছে আমাদের প্যাশনেট হতে হবে আপনাকে, 2 নম্বর পি হচ্ছে পেশেন্স থাকতে হবে আপনাকে, এবং 3 নম্বর পি হচ্ছে পারসিস্টেন্স হতে হবে। এই 3টে পি থাকলে তবে গিয়ে 4 নম্বর পি আসবে, সেটা হচ্ছে গিয়ে প্রফিট। ওকে, তবে গিয়ে প্রফিট আসবে। সরি, যাই হোক, ভিডিও যদি ভালো লেগে থাকে ভিডিওটাকে লাইক করতে ভুলবেন না, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং বেল বাটনটা অবশ্যই দাবাতে ভুলবেন না। চলুন আজকের মতো ভিডিও এখানে শেষ করছি। থ্যাংক ইউ, বাই বাই। খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হচ্ছে একটা নেক্সট ভিডিওতে। বাই বাই। আর যদি কেউ আমাদের সাথে ক্লাসে জয়েন করতে চান, নিচে দেওয়া আছে নাম্বার যেটা স্ক্রল হচ্ছে, ওই নাম্বারে যোগাযোগ করতে পারেন। থ্যাংক ইউ, বাই বাই।